নমস্কার। আমরা সপ্তাহে 3 দিন নিজের পাড়ার ছোট ছোট শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব। সোমবার, বুধবার এবং শুক্রবার প্রতিদিন 45 মিনিটের কার্যকলাপ হবে, যেখানে উপস্থিতি, পুরনো কার্যকলাপ, ছড়াগান বা কাহিনী, স্বরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায়। এরপর সপ্তাহে 3 দিন শিশুদের সাথে আমরা কি কি কার্যকলাপ করব, আসুন তা জেনে নিই। সোমবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি: শিশুর নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে হ্যাপি ক্রিসমাস বলতে নির্দেশ দিন। তারপর শিশুদের বুনো মহিষের কার্যকলাপটি করান, যেমন সকল শিশুদের দাঁড় করান। একটি শিশুকে ঘাড়ের পাশে দুহাত রেখে বুনো মহিষ হতে বলুন। মহিষটি সবাইকে শিং দিয়ে মারবে এবং সবাইকে বাঁচার জন্য দৌড়াতে হবে। এরপর শুক্রবারে আমরা কি কি কার্যকলাপ করেছিলাম এবং মা কি গল্প শুনিয়েছিল সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। তারপরে একটি ব্যাগে উপলব্ধ সামগ্রী রাখুন। এটি সান্তার ব্যাগ। এবার না দেখে ব্যাগের ভিতরে হাত দিয়ে বস্তু স্পর্শ করে তার নাম বলতে হবে। যে বস্তুর নাম বলা হয়ে যাবে সেটি ব্যাগের বাইরে রাখুন। এরপর মিউজিক চালিয়ে জিঙ্গল বেল গানটি শিশুদের করান। তারপর শিশুদের ক্রিসমাস কার্ড তৈরি করতে শেখান। এরপরে শিশুদের ক্রিসমাস ট্রির ছবি আঁকতে শেখান। সবশেষে শিশুদের বাড়ি থেকে ক্রিসমাস ট্রিতে পছন্দ মতো রং ভরে আনতে বলুন। আসুন জেনে নিই বুধবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি: শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলতে বলুন। এরপর শিশুদের দড়ি লাফের কার্যকলাপটি করান। তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। এরপরে শিশুদের ক্রমানুসারে সাজাতে শেখান। তারপরে শিশুদের সিংহ এবং ইঁদুরের গল্পটি শোনান। এবার শিশুদের জিজ্ঞাসা করুন গল্পটি তোমাদের কেমন লেগেছে। গল্প সম্পর্কিত কিছু সহজ ও কঠিন প্রশ্ন শিশুদের জিজ্ঞাসা করুন। এরপর শিশুদের গল্প সম্পর্কিত ছবি আঁকতে উৎসাহিত করুন। শিশুরা কি ছবি এঁকেছে তা অবশ্যই জিজ্ঞাসা করুন। তারপরে শিশুদের রং অনুযায়ী বস্তুর নাম বলার কার্যকলাপটি করান, যেমন কালো রঙের বস্তুর নাম বলো, সাদা রঙের বস্তুর নাম বলো। সবশেষে শিশুদের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন। আসুন জেনে নিই শুক্রবারে কি কি কার্যকলাপ করব। উপস্থিতি: শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন। এরপর শিশুদের গোলের ভিতরে ও বাইরে লাফানোর কার্যকলাপটি করান। তারপরে বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন। এরপরে শিশুদের বিয়োগ করতে শেখান, যেমন বোর্ডে কিছু গোল আঁকুন। শিশুদের বোর্ডে আঁকা গোলগুলি গুনে সংখ্যাটি লিখতে বলুন। এবার শিশুদের সংখ্যা কার্ড তুলতে বলুন, যেমন শিশু যদি সংখ্যা কার্ড 4 তোলে তবে বোর্ডের 4টি গোল কেটে দিতে বলুন। এবার কতগুলি গোল থেকে গেল তা গুনে লিখতে বলুন। এইভাবে অন্যান্য সংখ্যা দিয়েও কাজটি করুন। তারপর 5টা ছাগল লাফাচ্ছিল ছড়াগানটি শিশুদের করান। এরপরে শিশুদের ঘরের উপলব্ধ বস্তুর নাম বলতে বলুন। তারপর শিশুদের গোলের মধ্যে হাঁটতে বলুন। শিক্ষক জিজ্ঞাসা করবে কি কি হয় লাল লাল, কি কি হয় লাল লাল। শিশুরা একে একে বলবে টমেটো লাল, গোলাপ লাল, আপেল লাল ইত্যাদি লাল বস্তুর নাম বলবে। একইভাবে রং, স্বাদ, আকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করুন। সবশেষে শিশুদের বাড়ি থেকে সবুজ রঙের বস্তুর ছবি এঁকে আনতে বলুন। শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।